সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার শুরু করছি। তো আজকের লেকচার আমরা দেখব যে কিভাবে আমরা একটা আরডুইনো উনো বোর্ডের সাথে বিভিন্ন কম্পোনেন্ট সংযুক্ত করতে পারি। কম্পোনেন্ট হতে পারে আমাদের একটা সিম্পল এলইডি। তো আজকে আমরা কিভাবে দেখব যে আমরা কিভাবে একটা সিম্পল এলইডিকে আরডুইনোর সাথে সংযুক্ত করতে পারি এবং কিভাবে প্রোগ্রামের সাহায্যে সেই এলইডিকে কন্ট্রোল করতে পারি। তো সেই জন্য আমাদের যা করতে হবে যে আরডুইনোর ডিজিটাল পিনগুলোর সাহায্যে আমরা এলইডিকে সংযুক্ত করব। যে ডিজিটাল এখানে একটু কথা বলে রাখা উচিত যে ডিজিটাল রিড রাইট বলতে আমরা কি বুঝি। যে ডিজিটাল রাইট বলতে সাধারণত আমরা বুঝি হয় লজিক 1 না হয় লজিক 0। দ্যাট মিনস যে আমরা যদি এই 2 নাম্বার পিনের সাহায্যে ডিজিটাল ভ্যালু 1 মানে লজিক 1 পিন 1 যদি পাস করাতে চাই, তার মানে দ্বিতীয় পিনের সাহায্যে আমরা 5 ভোল্ট সাপ্লাই এলইডিকে দেব। এবং আমরা যদি ডিজিটাল যদি 0 যদি দিতে চাই, তাহলে সাহায্যে এই পিনের সাহায্যে আমরা এলইডিকে 0 ভোল্ট সাপ্লাই দেব। তাহলে জন্য আমাদের যা করতে হবে যে প্রথমত আমাদের একটা এলইডি দিতে হবে। আমরা এলইডি নিব অবশ্যই ডিভাইসের পি প্রেস করে। আমাদের একটা সিম্পল এলইডি, গ্রিন এলইডি আমরা নিই। আমরা লিখব গ্রিন এলইডি, সাথে সাথে আমাদের একটা গ্রিন এলইডি চলে আসলো। গ্রিন এলইডিকে নিলাম, তারপরে ক্লিক করে এটাকে আমরা সংযুক্ত প্রতিস্থাপন করলাম। এখন আমরা যে কোনো পিনের সাহায্যে কেস কন্ট্রোল করতে পারি। সেজন্য আমি যা করতে হবে, আমি চতুর্থ পিনের সাহায্যে 0 1 2 3 4 চতুর্থ পিনের সাহায্যে আমরা এলইডির পজিটিভ প্রান্তকে সংযুক্ত করলাম। এখন আমাদের যে এলইডিকে যেহেতু সংযুক্ত করার জন্য, নেগেটিভ প্রান্তকে সংযুক্ত করার জন্য আমাদের অবশ্যই এখন টার্মিনাল মোড ব্যবহার করতে হবে গ্রাউন্ড দেওয়ার জন্য। এটা বলে নেওয়া উচিত যে আমাদের আরডুইনো উনো বোর্ড যখন আমরা এখানে কানেক্ট করলাম, তো অটোমেটিক্যালি আরডুইনো বোর্ডটা সে নিজস্বভাবে যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে সফটওয়্যারটা তাকে সংযুক্ত করে দিয়েছে। কিন্তু অন্য যে কম্পোনেন্টগুলো এরকম আছে যাদের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে সংযুক্ত করতে হবে, আমাদেরকে নিজে থেকে টার্মিনাল মোড ব্যবহার করে গ্রাউন্ডকে নিয়ে আসলাম। গ্রাউন্ডের সাহায্যে এখন নেগেটিভ প্রান্তকে সংযুক্ত করে দিলাম। তাহলে আমাদের খুব সহজেই আরডুইনোর সাহায্যে আমরা একটা ছোট্ট এলইডি সংযুক্ত করে ফেললাম। এখন আমরা যদি এখানে প্রোগ্রাম করে দেই যে আমরা যদি একটু চাই যে 1 সেকেন্ড যাবত এই এলইডি জ্বলবে, তাহলে এবং 1 সেকেন্ড যাবত এলইডি নিবে, এই জন্য আমাদের প্রোগ্রাম করতে হবে। সেই জন্য আমরা যা করবো যে আরডুইনোর প্রোগ্রাম করার জন্য আমরা আরডুইনো আইডি ইউজ করব। তো আরডুইনো আইডির সাহায্যে আমরা সহজে একটা আরডুইনো উনো বোর্ডের জন্য প্রোগ্রাম করতে পারি। তো আরডুইনো প্রোগ্রামের দুটি অংশ আছে, যে একটা আছে সেটআপ অংশ। এখানে সাধারণত বলে দিতে হবে যে আমরা যে আরডুইনো পিন যে আছে বিভিন্ন, সে পিনগুলোকে কীভাবে ব্যবহার করব। এটাকে ইনপুট আকার পিন ব্যবহার করব না আউটপুট পিন হিসেবে ব্যবহার করব। যে আমরা প্রত্যেকটা পিনকে ইনপুট এবং আউটপুট পিন হিসেবে খুব সহজে ব্যবহার করতে পারি। তো আমরা যেতে চাচ্ছি আমাদের চতুর্থ পিনকে আউটপুট হিসেবে ব্যবহার করব, সেজন্য আমরা এখানে পিন মোড ফাংশনকে ব্যবহার করে, পিন মোড ফাংশনে দুটি প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার হলো কোন পিনের সাহায্যে আমরা এই মোডটাকে বলবো, এবং এই পিনটা কি মোড হিসেবে ব্যবহার হবে, ইনপুট কিংবা আউটপুট। যেহেতু আমরা এই আউটপুট হিসেবে ব্যবহার করবো, সেটা আমরা বলে দিব তা আউটপুট হিসেবে ব্যবহৃত হবে। এবং যেহেতু একটা মাইক্রো কন্ট্রোলার যখন স্টার্ট হয়, যে একটা প্রোগ্রাম চালু যখন হয়, তো মাইক্রো কন্ট্রোলারটা বন্ধ হওয়া আগ পর্যন্ত ইনফিনিটিভ টাইম পর্যন্ত সে একটা লুপের ভিতরে সে নিজে প্রোগ্রাম এক্সিকিউট করতে থাকে। সেই জন্য একটা লুপ আমরা ইউজ করব, ফাংশন যেটা ভয়েড লুপ, যার সাহায্যে মাইক্রো কন্ট্রোলারের পাওয়ার অফ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রোগ্রামটা এক্সিকিউট হতে থাকবে ইনফিনিটিভ টাইম পর্যন্ত। তো আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের 1 সেকেন্ড সময় পর্যন্ত এলইডিটা জ্বলবে এবং 1 সেকেন্ড পর্যন্ত এলইডিটা নিভা অবস্থায় থাকবে, যেন আমরা সেজন্য কী করতে পারি যে আমরা যদি ডিজিটাল রাইট ফাংশন নিয়ে কাজ করবো, ডিজিটাল রাইট অথবা হয় 1 না হয় আমরা 0 পাস করবো। এই জন্য আমরা ডিজিটাল রাইট ফাংশনটাকে আমরা কল করব। ডিজিটাল রাইট ফাংশন দুটি প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারটা হলো কোন পিনের সাহায্যে আমরা ডিজিটাল রাইটকে পাঠাবো।
পাঠাবো, যেহেতু আমরা চতুর্থ 4 নাম্বার পিনটা ইউজ করি, সেই জন্য আমরা কি যাবে ডিজিটাল 1 এর জন্য আমরা হাই প্যারামিটারটা দেব। যদি আমরা হাই প্যারামিটারটা দিই তাহলে আমাদের জন্য কি হবে যে চতুর্থ পিন দ্বারা আমাদের কি হবে যে 5 ভোল্ট সাপ্লাই হবে। এখন আমাদের এই প্রোগ্রামটা যখন আমরা তৈরি করলাম, তো এখন মাইক্রো কন্ট্রোলারে যদি আমরা প্রোগ্রামটা লোড করতে চাই, এটা অবশ্যই আমাদেরকে হেক্স ফাইল জেনারেট করতে হবে। এখন বলে রাখা উচিত যে হেক্স ফাইল কি। হেক্স ফাইল হলো যে এমন এক ধরনের ফাইল যেখানে কম্পিউটার আসলে সাধারণ অর্থে কি কম্পিউটার লজিক্যালি কম্পিউটার বাইনারি ভ্যালু সে বুঝছে 0 এবং 1 অর্থাৎ এখানে হেক্স যদি ফরম্যাটে ভ্যালুগুলো থাকে তাহলে সেখানে যে হেক্স ফরম্যাট থেকে সে ভ্যালু নিয়ে আরডুইনো সেখানে প্রোগ্রামটাকে রান করতে পারবে। এই জন্য আমরা হেক্স ফাইল যদি তৈরি করতে চাই আমাদেরকে কম্পাইল করতে হবে। এখানে ফাইল থেকে আমরা প্রিফারেন্সে যাই, এখানে যে কম্পাইলেশনটাকে যে আমাদের মার্ক করা থাকে তা আমাদের যে হেক্স ফাইলটা জেনারেট হবে সেটাই নিচের স্থানে আমরা দেখতে পারবো। তো আমরা এখানে ভেরিফাই করি। ভেরিফাই করার আরেকটা অর্থ হচ্ছে যে আমাদের যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে তাহলে ত্রুটি থাকে তাহলে এখানে সে এরর প্রকাশ করবে। তো আমাদের এখন যে হেক্স ফাইলটা তৈরি হয়ে গেল সেই হেক্স ফাইলটার লোকেশন আমরা এখানে উল্লেখ করা আছে। তো আমি সেখানে সেই লোকেশন চলে যাই যে আমাদের হেক্স ফাইলটা নিতে হবে। হেক্স ফাইলটা নিলাম, নেওয়ার পরে সেই হেক্স ফাইলটার লোকেশন কপি করে আমি হেক্স ফাইলটা চলে যাই। এই ডিরেক্টরিতে আমাদের হেক্স ফাইলটা তৈরি হলো। তো আমরা সাধারণত যেহেতু একটা প্রোগ্রাম সিপিপিতে একটা প্রোগ্রাম লিখেছি, আরডুইনো আইডিতে যে প্রোগ্রামগুলো লেখা সিপিপি ফরম্যাটে তৈরি হয়, তো সেটা এরকম একটা সি ফাইল তৈরি হলো যেটা আমার মূল প্রোগ্রামটা সংযুক্ত অবস্থায় আছে, মূল প্রোগ্রামটা সে কন্টেন্ট করতেছে। এবং হেক্স ফাইলটা আমাদের সে আলোচিত ফাইল, যে হেক্স ফাইলটা কী করবে মেইন প্রোগ্রামটা জাস্ট হেক্সা ফরম্যাটে আছে সেটা কপি করে নিলাম। তো আমাদের সুবিধার্থে বারবার সেই লোকেশনে না গিয়ে যে আমরা ফোল্ডার তৈরি করছি আমাদের ডেস্কটপে হেক্স স্টোর, সেই হেক্স স্টোরে আমাদের প্রোগ্রামটা রাখলাম। তো জুন 3 এই ফোল্ডারটা আমাদের ফাইলটা আমাদের আলোচ্য ফাইল রাখলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা যে মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ অ্যাটমেকে 328 আরডুইনো উনো সেটা আমাদের কী করবে রান করবে। সেই জন্য আমরা এখানে তার উপর ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আছে প্রোগ্রাম ফাইল। দ্যাট মিনস যে হেক্স ফাইলটা আমরা দিব সেই ফাইলের লোকেশনটা আমাদেরকে বলে দিতে হবে। তো এখানে ফরম্যাট বলা হচ্ছে যে হেক্স UBROF COFF ELF অথবা অবজেক্ট ফাইল সাহায্যে আমরা প্রোগ্রামটা রান করাতে পারবো। তো আমাদের সে আলোচিত হেক্স ফাইলটাকে আলাদার জন্য আমরা হেক্স স্টোর ফোল্ডারে যাই, আমাদের হেক্স ফাইল নিয়ে আসলাম। এখন এখানে অনেকগুলো প্যারামিটার এখানে উল্লেখ করা আছে, যেখানে ফিউজ আছে, ক্লক ফ্রিকোয়েন্সি আছে, যেগুলো আমরা পরে আলোচনা করবো যে এগুলো দ্বারা কী মিন করে। যদি প্রোগ্রামটা করে দিই তাহলে এখন আমাদের কি হয়ে গেল যে আমাদের সার্কিটটা সিমুলেশন করা হলো, আমাদের প্রোগ্রামটা করা হয়ে গেল। এখন আমরা একে এমুলেট করে দেখব যে আমাদের ডিভাইসটাতে এটা কীরকমভাবে কাজ করে। যেন আমাদের যেটা করতে হবে, তো আমরা প্রোগ্রামটা এখন রান করে দেখি। যে রান করার জন্য আমাদের আসলে এখানে 3টা সুইচ অপশন আছে। এখানে আমরা সেটা পূর্বোক্ত লেকচারগুলোতে দেখিয়েছি। এখানে আমি যদি রান সিমুলেশন দিই তাহলে আমাদের যে প্রোগ্রামটা কি হচ্ছে যে আমরা বলেছি যে আমাদের এলইডিটা কি জ্বলবে, কতক্ষণ সময় যাবত বলবে সেটা আমরা কিন্তু বলিনি। ইনফিনিটিভ সময় যাবত সেটা কি করছে যে এলইডিটা জ্বলছে। এখন আমরা যদি স্টপ করে দিই এটা বন্ধ হয়ে গেল। এখন আমরা যদি প্লে করি তো এলইডিটা জ্বলতে থাকবে। এখন আমরা যদি চাই যে 1 সেকেন্ড যাবত এলইডিটা জ্বলবে এবং 1 সেকেন্ড যাবত এলইডিটা নিভে থাকবে, সেজন্য আমরা প্রোগ্রাম করতে চাই, তাহলে আমাদের আরডুইনো আইডিতে চলে যাই। তো এই জন্য আমাদের সময় কতক্ষণ সময় যাবত আমাদের এলইডিটা জ্বলবে তার জন্য একটা ফাংশন আছে ডিলে ফাংশন, যার সাহায্যে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে কতক্ষণ সময়ব্যাপী আমাদের এলইডিটা জ্বলে থাকবে। এই ডিলে ফাংশনের আমাদের প্যারামিটার হচ্ছে একটি, যার সাথে আমরা বলে দিতে পারি যে কতক্ষণ সময়। এখানে আমরা 1000 যদি দিই দ্যাট মিনস আমাদের ডিলে হবে 1000 মিলি সেকেন্ড, দ্যাটস ইকুয়াল টু 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরিমাণ সময় আমাদের এলইডিটা জ্বলে থাকবে এবং আমরা চাচ্ছি যে 1 সেকেন্ড সময় পরবর্তীতে এলইডিটা নিভে যাবে। তাহলে আমাদের একই কাজটুকু আবার করতে হবে, সেজন্য কপি করলাম। এখন কি করতে হবে যে 1 সেকেন্ড যাবত এলইডিটা জ্বলে থাকলো, এখন 1 সেকেন্ড যাবত এলইডিটাকে বন্ধ করব। সেজন্য আমরা যেহেতু ডিজিটাল রাইট ফাংশন ইউজ করছি, এখন আমরা চাচ্ছি 0 ভোল্টেজ, দ্যাট মিনস ডিজিটাল লো আমরা দেব। এখন দেওয়া হলে আমাদের কাজ হয়ে গেল। দ্যাট মিনস ডিলে 1 মিলি সেকেন্ড ফর ব্লিঙ্কিং
আমরা পরবর্তী কম্পাইল করে নিলাম। হেক্স ফাইলটা তৈরি হয়ে গেল। এখন আমরা সেই ডিরেক্টরিতে গিয়ে রিফ্রেশ করে নিলাম। এখন আমাদের হেক্স ফাইলটা কপি করলাম এবং আমাদের হেক্স স্টোর যে ফোল্ডারটা ছিল সেখানে আমরা পেস্ট করে রাখলাম। ওকে, এখন সিমুলেশন থেকে এখানে জাস্ট এখানে একটু বলে রাখা উচিত যে এখন আমরা যখন আবার প্রোগ্রামটা লোড করব সেজন্য আমরা এখানে পজ দিয়ে নিলাম। পজ দেওয়ার পরে যে পজ দেওয়ার অর্থ হচ্ছে যে বর্তমানে প্রোগ্রামটা যে রান হচ্ছে যে অবস্থানে আছে সে অবস্থানে আমরা এখানে দেখতে পারি যে হ্যাঁ স্টপ দিয়ে দিলাম। কারণ আমরা আগে যদি স্টপ না করে কিছু কিছু ক্ষেত্রে এই প্রোটিয়াস ক্র্যাশ করে, যে আমাকে পজ দেওয়ার পর আমরা এখানে স্টপ করব। তখন পুনরায় আবার এই প্রোগ্রামটার ডিরেক্টরিটাকে থেকে হেক্স ফাইলটাকে দেখিয়ে দিলাম, ক্লিক করলাম। এখন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে 1 সেকেন্ড পরবর্তীতে সে জ্বলবে এবং 1 সেকেন্ড সময় পরবর্তীতে সে নিতে থাকবে। এই ছিল আমাদের একটা সিম্পল এলইডি প্রোগ্রাম, যে আমরা সহজেই দেখতে পেলাম যে কীভাবে আমরা একটা আরডুইনোর সাহায্যে আরডুইনোতে সিমুলেশন করতে পারি, যে আরডুইনোর সাথে বিভিন্ন কম্পোনেন্ট সংযুক্ত করতে পারি এবং সংযুক্ত করার মাধ্যমে কীভাবে আরডুইনো আইডিতে আমরা প্রোগ্রাম করতে পারি এবং প্রোগ্রামের সাহায্যে তৈরিকৃত হেক্স ফাইলকে আমরা কিভাবে যে সিমুলেশনের মাধ্যমে তৈরি করতে পারি। যে আজকের লেকচার এই পর্যন্ত। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।